ছুটির দিন বা কোনো বিশেষ দিনগুলো আরও স্পেশাল করার জন্য আপনাদের সাথে শেয়ার করব আফগানি কাবুলি পোলাও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। খুব বেশি মশলা বা দামি কোনো মশলা ছাড়াই খুবই সহজ ও অথেন্টিকভাবে আজকে আমি আপনাদের সাথে এই আফগানি কাবুলি পোলাওটা শেয়ার করব। এটা দেখতে যেমন আকর্ষণীয়, লোভনীয়, খেতে ঠিক তার থেকে অনেক বেশি মজাদার হয়ে থাকে। যে কোনো বিরিয়ানি বা তেহারির চেয়ে এই আফগানি কাবুলি পোলাওটা খেতে বেশি মজার হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনার কাছে ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন আমরা রেসিপিটি দেখে নিই। আফগানি কাবুলি পোলাওটা বানানোর জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। সেই জন্য একটি ছোট্ট ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আমি 1.5 চামচ গোটা জিরা, তার সাথে আরও নিয়ে নিচ্ছি আমি 10টা সবুজ এলাচ। এখন নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ, তবে এখানে আপনারা সাদা গোলমরিচটাও নিতে পারবেন। আরও তার সাথে দিয়ে দিচ্ছি আমি 10-12টা লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি 2-3 টুকরা দারচিনি। আমি দারচিনিগুলো একটু ছোটো টুকরো করে দিচ্ছি ব্লেন্ডার করার সুবিধার্থে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টা বড় এলাচ বা কালো এলাচ। এবার এই মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিব, তবে এই গোটা মশলাগুলো না ভেজে কিন্তু গুঁড়ো করতে হবে। আপনারা চাইলে এগুলো শিলপাটাতেও করতে পারবেন। এই তো আমি খুব সুন্দরভাবে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এটা এখন আমি এক সাইডে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। তো এখানে আপনার গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস বা ভেড়ার মাংসটা নিতে পারবেন। আমি মাংসটা একটু মাঝারি সাইজ করে নিয়েছি, তবে এই কাবুলি পোলাওটা বানানোর জন্য এই গরুর মাংসটা একটু বড় সাইজ করে কাটতে হয়, কিন্তু আমি এই মাংসটা মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় মাঝারি করে কেটে নেবেন। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ সয়াবিন তেল। এই রান্নাটার তেলটা একটু বেশি দিতে হবে, কারণ এই তেলটাই পুরো রান্নাটা হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, কোনো প্রকার লালচে বা কোনো প্রকার বাদামি করব না। তো পেঁয়াজটা ভাজা হলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি মাংসগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হবে, যেহেতু আফগানি পোলাও রান্নাটার জন্য খুব কম মশলা ব্যবহার করা হবে, তাই পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হবে। আর মাংসের সাথে পেঁয়াজটা যখন খুব ভালো করে কষানো হবে তখন কিন্তু মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো মাংসটা আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা বাটা। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার মাংসগুলো আবার রসুন আদার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। তো রসুন আদার সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে রসুন আদার যে কাঁচা ঘ্রাণটা সেটা দূর হয়ে যায়। তো রসুন আদার সাথে আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব যে স্পেশাল মশলাটা আমি করে রেখেছিলাম, সেটা থেকে 3 ভাগের 2 ভাগ আর 1 ভাগ আমি রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। মশলাটা দিয়ে আর আমি মাংসগুলো মিডিয়াম আছে 10 মিনিট কষিয়ে নেব। তবে এটা কিন্তু মিডিয়াম আঁচেই কষিয়ে নিতে হবে, বেশি হাই হিটে কষানো যাবে না, তাহলে কিন্তু মাংসগুলো অনেক শক্ত হয়ে যাবে। আফগানি কাবুলি পোলাওটা কিন্তু মশলাটা কম ব্যবহার করা হয়। তো আমি মাংসটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি অ্যাড করছি। এখানে কিন্তু গরম পানিটাই অ্যাড করবেন, ঠান্ডা পানি নয়। এখানে আমি আমার প্রয়োজন মতো খুব বেশি পানি অ্যাড করছি, কারণ মাংসটা সিদ্ধ হওয়ার পরে মাংসের যে বাড়তি পানিটা থাকবে সেটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। তো পানিটা দিয়ে মাংসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে কিন্তু ঢাকনাটা তুলে নিতে হবে, কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা তুলে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তারপর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার এই মাংসটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে বাড়তি যে কিছু ঝোল রয়ে গেছে তাই এখন মাংস থেকে আমি ঝোলটা আলাদা করে নিব। আমি মাংস থেকে ঝোলটা আলাদা করে নিয়েছি। আর এখানে আমার প্রায় 3 কাপের মতো ঝোল রয়ে গেছে। এই বাড়তি ঝোলটা আমি পরবর্তীতে পোলাওতে ব্যবহার করব। এবার এখানে আমি আজকে 3 কাপ বাসমতি চাল নিব পোলাওটা রান্না করার জন্য। চালগুলো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তো এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলো ধুয়ে নেব। বাসমতি চালটা আমি আলতো হাতে কিন্তু ধুয়ে নিচ্ছি। আমি পানিটা পাল্টিয়ে পাল্টিয়ে কয়েকবার ধুয়ে নেব। আর এই বাসমতি চালটা কিন্তু একটু আলতো হাতেই ধুয়ে নিতে হবে। এই তো আমি কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে ছেঁকে নেব।
এবার আরেকটি প্যানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমি মাঝারি সাইজের 2টা গাজর দিয়ে দিচ্ছি। গাজর কিন্তু একটু মোটা করে আমি কেটে নিয়েছি। আর এই আফগানি পোলাওটাতে কিন্তু একটু মোটা করে এই গাজরটা কেটে দিতে হবে। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ কালো কিশমিশ, তবে এখানে আপনার সাদা কিশমিশটা ব্যবহার করতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। এবার গাজর আর কিশমিশটা আমি ভেজে নিব হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত। এই তো আমি গাজর আর কিশমিশটা হালকা নরম করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি এক সাইডে রেখে দেবো পোলাওতে ব্যবহার করার জন্য। এবার আর একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি বাড়তি যে 3 কাপ ঝোল রয়েছে সেটা। তার সাথে আমি আরও 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। মানে এখানে আমি 3 কাপ চাল নিয়েছি, তাই 3-এর ডাবল আমি 6 কাপ পানি নিচ্ছি। পানিটা দিয়ে আমি পানিটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। তো পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি 20 মিনিট ভিজিয়ে রাখা চালটা পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আমি সবটুকু চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার শুধু চালটার জন্য আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। আর মাংসটা রান্নার সময় আমি লবণ দিয়েছি, সেই জন্য এখানে শুধু চালটার জন্যই আমি লবণটা দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি যে আমি বাড়তি মশলাটা রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার চালের সাথে আমি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি চালটাকে রান্না করে নিব। চালটা সিদ্ধ হওয়ার ফাঁকে আমি একবার ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। চালটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব যতক্ষণ পানিটা টেনে চালের গায়ে গায়ে লেগে আসে ততক্ষণ পর্যন্ত। তো কিছুক্ষণ পরে পানিটা টেনে চালের গায়ে গায়ে লেগে আসবে, তখন চুলার আঁচটা লোতে রেখে আমি নাড়াচাড়া করে দিব আবারও। তো নাড়াচাড়া করে দিয়ে আমি সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি যে ভেজে রাখা গাজর আর কিশমিশ রেখেছি সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। চালের উপরে সব কিছু দিয়ে খুব ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এটা আমি দমে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে খুব ভালো করে। আর ঢাকনা যদি কোনো রকমের ছিদ্র থাকে সেটা এরকমের একটি লবঙ্গ দিয়ে ছিদ্রটা আটকে দিতে হবে। এবার এটা আমি লো হিটে প্রায় 20 মিনিটের জন্য দমে রেখে দিব। তবে পাতিলের তলাটা যদি পাতলা হয় সেক্ষেত্রে রুটির তাওয়া পাতিলের নিচে দিয়ে দিতে হবে, এতে পোলাওটা পাতিলের নিচে লেগে যাবে না বা পুড়ে যাবে না। আমি ঠিক 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আফগানি কাবুলি পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে। এটা কিন্তু খুবই দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু ঝরঝরেও হয়ে গেছে। এই পোলাওটাকে আমি আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আছে 10 মিনিটের জন্য আবারও দমে রাখবো। ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি পোলাওটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই 10 মিনিট পরে আমার আফগানি কাবুলি পোলাওয়ের ফাইনাল লুকটাই হচ্ছে এটা। আপনারা দেখি বুঝতে পারছেন কাবুলি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এটা একটার গায়ে কিন্তু একটা লেগে নেই। আমার কাবুলি পোলাওটা কিন্তু রেডি। এবার এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পোলাওটা কতটা লোভনীয় আর কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিটা আফগানির একটি অথেন্টিক পোলাও রেসিপি। আর এই তো আপনারা দেখিয়ে নিলেন আফগানি পোলাওটা তৈরি করা কতটা সহজ। এখন এটা গরম গরম খাবারের পালা। এটা পোলাও হলে কিন্তু আফগানি পোলাওটা খাওয়ার জন্য আলাদা করে আপনাদের কিছুই নিতে হবে না। এটা খেতে অনেক টেস্টি আর অনেক মজাদার হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে একটি মাংস ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই আফগানি কাবুলি পোলাও রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা একবার হলো এটা বাড়িতে ট্রাই করবেন। এটা খেতে কতটা মজার আর কতটা দারুণ হয়, তো আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে এসেছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।